কলকাতার উত্তরাংশে দাঁড়িয়ে থাকা চক্রবর্তী ভিলা যেন সময়ের বাইরে আটকে থাকা এক নিঃশব্দ স্মৃতি। লোহার গেটের গায়ে মরচে, বাগানের পথ ঘাসে ঢেকে গেছে, আর ভাঙা জানালার কাছে জমে থাকা ধুলো সব মিলিয়ে বাড়িটা যেন বহুদিন ধরে অপেক্ষা করছিল কারো ফেরার। লোকমুখে শোনা যেত এই বাড়িতে একসময় আলো জ্বলত, হাসি আনন্দে ভরে থাকত প্রতিটি ঘর। কিন্তু হঠাৎ করেই সব থেমে যায়। তারপর বহু বছর কেটে গেছে, বাড়ি বন্ধ, নীরব, রহস্যময়। সেই নীরবতা ভাঙল এক অদ্ভুত সন্ধ্যায়। একসঙ্গে সব জানালায় আলো জ্বলে উঠল। খবর ছড়িয়ে পড়ল শিল্প সংগ্রাহক অমিয় চক্রবর্তী ফিরেছেন বিদেশ থেকে, সঙ্গে এনেছেন এক বিরল শিল্পবস্তু। কিন্তু সেই আলো স্থায়ী হল না। দুদিনের মধ্যেই বাড়িটা আবার খবরের শিরোনামে, এবার এক খুনের ঘটনায়। অমিয় চক্রবর্তীর দেহ পাওয়া গেল তাঁর স্টাডি রুমে। মাথায় গভীর আঘাত, মেঝেতে ছড়িয়ে ভাঙা কাঁচের টুকরো, আর চারদিকে এক অদ্ভুত নীল আভা, যেন আলো নয়, ছায়া নিজেই ছড়িয়ে আছে। ঘটনাস্থলে পৌঁছালেন গোয়েন্দা অনির্বাণ সেন। তাঁর স্বভাবেই এমন, বাইরের বিশৃঙ্খলার মধ্যে থেকেও তিনি খুঁজে নেন নীরব ইঙ্গিতগুলো। ঘরে ঢুকেই তিনি থেমে গেলেন। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাঠ, কাঁচ আর সামান্য ধাতব গন্ধের মিশ্রণ। তিনি নিচু হয়ে একটি কাঁচের টুকরো তুলে নিলেন। আলোয় ধরে দেখলেন ভেতরে যেন নীল প্রতিফলন আটকে আছে। মজার জিনিস, তিনি ফিসফিস করে বললেন। পুলিশ অফিসার দত্ত এগিয়ে এসে বললেন, মনে হচ্ছে কোনো দামি জিনিস নিয়ে ঝামেলা হয়েছে। অনির্বাণ ধীরে মাথা নাড়লেন। হয়েছে, কিন্তু সেটা ডাকাতি নয়। খুনি খুব কাছের কেউ। ঘরে তখন উপস্থিত তিনজন। অমিয়বাবুর ভাইপো সৌরভ, পুরনো কেয়ারটেকার রঘু, এবং শিল্প ব্যবসায়ী মৃণালিনী দেবী। অনির্বাণ প্রথমে সৌরভকে লক্ষ্য করলেন। তার চোখে অস্থিরতা। আপনি কবে শেষ আপনার কাকুকে দেখেছেন? গতকাল রাত 10টার দিকে, সৌরভ বলল। উনি খুব উত্তেজিত ছিলেন। বলছিলেন জীবনের সবচেয়ে বড় সংগ্রহ এনেছেন। কি জিনিস? একটা কাঁচের গোলক। আলো জ্বাললে ভেতরে নীল ছায়া নড়ত, যেন জীবন্ত। অনির্বাণের চোখে ঝিলিক। তিনি মৃণালিনীর দিকে ফিরলেন। আপনি সেটি দেখেছেন? তিনি শান্ত স্বরে বললেন, হ্যাঁ, ওটা অত্যন্ত বিরল। আমি কিনতে চেয়েছিলেন, কিন্তু পাননি। মৃণালিনী সামান্য হাসলেন। ব্যবসায় সব সময় সবকিছু পাওয়া যায় না। এরপর অনির্বাণ রঘুর দিকে তাকালেন। তুমি কি দেখেছ? রঘু ভয়ে কাঁপছিল। বাবু, আমি কিছু জানি না। শুধু মাঝরাতে ওই নীল আলোটা দেখেছিলাম। তারপর একটা শব্দ, যেন কিছু ভাঙল। অনির্বাণ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর স্টাডি রুমের টেবিলের দিকে এগোলেন। সেখানে স্পষ্ট একটা বৃত্তাকার দাগ, যেন কিছু রাখা ছিল। গোলকটা নেই। তিনি বললেন। জানালার দিকে এগিয়ে দেখলেন জানালা অল্প খোলা। বাইরে ভেজা মাটিতে পায়ের ছাপ। তিনি নিচে নেমে পরীক্ষা করলেন। দুটো আলাদা ছাপ, একজন ভারী, আরেকজন হালকা। খুনি একজন, আরেকজন চোর। দত্ত অবাক হয়ে বললেন, মানে? খুনের পর কেউ সুযোগ নিয়ে জিনিসটা চুরি করেছে। দুদিন পরেই সেই সন্দেহ সত্যি হল। পুলিশ খবর পেল একজন লোক গোপনে একটি অদ্ভুত কাঁচের গোলক বিক্রি করতে চাইছে। লোকটিকে ধরা হল, সে রঘু। রঘু ভেঙে পড়ল। আমি খুন করিনি,
আমি যখন ঢুকি তখন বাবু মরে পড়ে। আমি শুধু জিনিসটা নিয়েছিলাম। অনির্বাণ শান্তভাবে বললেন, আমি জানি তুমি চোর, খুনি নও। ঘরে এক মুহূর্তের নীরবতা। অনির্বাণ গোলকটা টেবিলে রাখলেন। সব আলো নিভিয়ে দিলেন। তারপর একটি ক্ষীণ আলো জ্বালালেন। গোলকের ভিতরে নীল আলো ঘুরতে লাগল। ধীরে ধীরে সেই আলো একটা দৃশ্য ফুটে উঠল, যেন সময় নিজেই বন্দী হয়েছে এর মধ্যে। অমিয় চক্রবর্তী দাঁড়িয়ে আছেন। সামনে মৃণালিনী দেবী। তাদের মধ্যে উত্তপ্ত তর্ক। এটা আমার পাওয়ার কথা ছিল, তুমি দাম বাড়াতে চেয়েছিলে। হঠাৎ মৃণালিনী টেবিল থেকে ভারী পেপারওয়েট তুলে আঘাত করেন। অমিয়বাবু পড়ে যান। দৃশ্য মিলিয়ে যায়। সবাই স্তব্ধ। মৃণালিনী দেবী ধীরে চোখ বন্ধ করলেন। তারপর বললেন, হ্যাঁ, আমি করেছি। ওটা আমারই হওয়ার কথা ছিল। অমিয় আমাকে ঠকিয়েছে। অনির্বাণ ধীরে বললেন, একটা শিল্পবস্তুর জন্য? তিনি চোখ খুলে তাকালেন। আপনি বুঝবেন না। শিল্প শুধু সৌন্দর্য নয়, ক্ষমতা। আর ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। মৃণালিনী দেবীকে নিয়ে পুলিশ বেরিয়ে গেলে ঘরটা আবার নিস্তব্ধ হয়ে পড়ল। যেন কয়েক মুহূর্ত আগের উত্তেজনা, তর্ক, অপরাধ সবই হঠাৎ শূন্যে মিলিয়ে গেছে। অনির্বাণ জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। বাইরে ভোরের আলো ধীরে ধীরে গাছের ফাঁক দিয়ে ঢুকছে। রাতের অন্ধকার সরে যাচ্ছে, কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকা সত্যটা যেন এখনও ঘরের কোনায় কোনায় প্রতিধ্বনি হয়ে রয়ে গেছে। টেবিলের ওপর রাখা কাঁচের গোলকটা একবার নরম আলো ঝলসে উঠল, তারপর আবার নিস্তেজ হয়ে এল। যেন তার কাজ শেষ, যা দেখানোর ছিল তা সে দেখিয়ে দিয়েছে। সৌরভ ধীরে এসে পাশে দাঁড়াল। তার গলায় একটা ভারী ক্লান্তি। সবকিছু এত তাড়াতাড়ি বদলে গেল। বিশ্বাসই হচ্ছে না। অনির্বাণ মৃদু স্বরে বললেন, সবকিছু হঠাৎ বদলায় না। অনেকদিন ধরে জমে থাকা লোভ, অভিমান, প্রতারণা একসময় শুধু প্রকাশ পায়। তিনি একটু থামলেন, তারপর গোলকটার দিকে তাকিয়ে বললেন, এই জিনিসটা শুধু শিল্প নয়, এটা এক ধরনের স্মৃতি যা ভুলতে চাইলেও ভুলতে দেয় না। আলো পেলে সে নিজেই সত্যকে ফিরিয়ে আনে। বাইরে তখন সূর্যের প্রথম আলো উঠেছে। পাখিরা ডাকছে। নতুন দিনের শুরু। অনির্বাণ ধীরে দরজার দিকে হাঁটতে হাঁটতে বললেন, রহস্য যতই গভীর হোক, সত্য কখনো হারায় না। সে শুধু অপেক্ষা করে একটা আলোর জন্য, একটা মুহূর্তের জন্য। যখন সব ছায়া নিজে থেকেই সরে যায়, তিনি একবার পিছনে ফিরে তাকালেন। চক্রবর্তী ভিলার ঘরটা এখন সম্পূর্ণ আলোকিত। কোনো ছায়া নেই, কোনো রহস্য নেই, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে আছে সত্য। শেষ। আজ এখানেই শেষ করছি এই গোয়েন্দা গল্প। গল্পটির মূল লেখক অরিন্দম চক্রবর্তী। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।